إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما মুজরিমিন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কঠিন নাজুক বাস্তবসম্মত এই মারাত্মক পরিস্থিতি, যখন পৃথিবীর সব জায়গায় মানুষ নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের মুসলিম ভাইয়েরা অধিকার হারা জীবন নিয়ে একটি আতঙ্কের মধ্যে অবস্থান করছে, বিশেষ করে যখন আমাদের বাংলাদেশেও অত্যন্ত কঠিন এবং কঠোর পরিবেশ, মানুষের জীবনের হুমকি এবং মানুষ যেন এক কঠোর অবস্থা, কঠিন সময় পার করছে, ঠিক সেই মুহূর্তে যে আল্লাহ আমাদেরকে ভালো পরিবেশে রেখেছেন, ভালো জায়গাতে রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আল্লাহর ঘরে এসে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে আমরা শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রত্যেকটা বিষয় আমাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে
সূর্যের মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদেরকে বলে গিয়েছেন। দিনের প্রত্যেকটা বিষয় পরিষ্কারভাবে যে নবী আমাদেরকে বিবরণ দিয়ে গিয়েছেন, সেই নবীর উপর আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত জুমার মসজিদে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ানি কেরাম, মা ও বোনেরা, বাংলাদেশ দীর্ঘ সময় নির্যাতিত অবস্থায়, মানুষ বাকরুদ্ধ অবস্থায়, কথা বলতে পারতো না, সকল প্রকারের স্বাধীনতা হারিয়ে একটা দীর্ঘ সময় মানুষ যখন অতিবাহিত করার পরে আমরা যখন আল্লাহর ফজল ও করমে দীর্ঘ শ্বাস ছাড়তে পারছি, মুখ খুলে কথা বলতে পারছি, দুর্নীতি অনেকটাই কমে গিয়েছে, ঠিক ওই মুহূর্তে আবারও আরেকটি বিপদ আমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে চলে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, সেই ধারাবাহিকতায় আলোচনা করার জন্য বিষয় নির্ধারণ করেছিলাম। কারণ আমাদের সালাফি আহলুল হাদিসদেরকে অনেকে গালিগালাজ করে যে এরা শুধু ইসলাম শুধু তাওহীদ এবং আকীদা মানহাজ এর ভিতরেই তারা ইসলাম মনে করে, এর বাইরে যে ইসলাম আছে, ইসলাম মানে যে রাজনীতি আছে, ইসলামের মানেও যে রাষ্ট্রনীতি আছে, এটা আহলে হাদিসরা বলে না। তো সেই ধারাবাহিকতায় আমি আলোচনার সাবজেক্ট নির্ধারণ করেছিলাম ইসলামী খিলাফত ও বর্তমান রাজনীতি। বিষয়টি আমাদের জন্য খুব জরুরি ছিল যে আসলেও ইসলামের রাজনীতি আছে কিনা। যদি ইসলামের রাজনীতি থাকে তাহলে সেটার রূপরেখা কেমন, সিস্টেম পদ্ধতি কোয়ালিটি কেমন। কিন্তু পরিবেশ প্রতিকূল হওয়ায় সাবজেক্ট আমি একটু আগে চেঞ্জ করেছি, কারণ এখন সেই বিষয়ে আলোচনা করা কারো রুচি ধরবে না, আমারও ধরবে না, আপনার নয়। কারণ যখন আমার ভাইয়েরা ফেনীতে, কুমিল্লাতে, নোয়াখালীতে এবং সিলেট সহ বিভিন্ন জায়গাতে যখন আমার ভাইয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চারা পানিতে হাবুডুবু খাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বেঁচে থাকার মতো জায়গা খুঁজে পাচ্ছে না, লাশ ঘুরে বেড়াচ্ছে, কোথায় দাফন করবে সে সুযোগটুকু পাচ্ছে না, একটু খাবার পাচ্ছে না। যখন 9 মাসের একটা অন্তঃসত্ত্ব মহিলা, গর্ভবতী মহিলা আপনাকে বলছে হাত ছাড়িয়ে দিয়ে আমাকে উদ্ধার করেন, আমার পেটে 9 মাসের বাচ্চা, একটু পরে মহিলাটাও মারা গেল। ঠিক এমনই মুহূর্তে ইসলামী রাজনীতি এবং বর্তমান রাজনীতি এইসব বিষয়ে আলোচনা করার মতো রুচি আমাদের নেই। আল্লাহ যদি তৌফিক দেন কখনো আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আপনাদের সামনে দুর্যোগ, বিপদ আপদ, বালা মুসিবত কেন আসে এবং আমাদের করণীয় কি। তাহলে দুর্যোগ বা এই ধরনের বিপদ আপদ, বালা মুসিবত কেন আসে, কি কি কারণে আসে এবং এখান থেকে বাঁচার উপায় কি, কি করলে আমরা বাঁচতে পারবো, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে জুমার সংক্ষিপ্ত খুতবা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সকলের মনোযোগ আকর্ষণ করছি। প্রথমে আমরা আলোচনা করব দুর্যোগ বা বালা মুসিবত, বিপদ আপদ, এই পরীক্ষা, বন্যা, প্লাবন, তারপরে ভূমিধস, ভূমিকম্প, এই যে বিপদ আপদ গুলো আছে এগুলো কেন আসে, কি কি কারণে আসতে পারে, তার কিছু কারণ মোটামুটি আমরা 15 থেকে 16টা কারণ, জানি না সময় হবে কিনা, তাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। 15 থেকে 16টা কারণ বলবো। এই কারণগুলো আপনি মুখস্থ করে যখন আপনি নিজে এই কারণ থেকে বাঁচতে পারবেন, আপনার পরিবারকে এই কারণগুলো থেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা আশা করি আমাদের এই ধরনের সমস্যা আর হবে না। এবং এই অবস্থায় আমাদের একজন মুসলিম হিসাবে আমার এবং আপনার করণীয় কি, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। চলেন আমার ভাইরা, প্রথমে আমরা কথা বলবো যে যুগে যুগে দেখা গিয়েছে, একদম পৃথিবী সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত এই সমস্ত যত পরীক্ষা, বালা মুসিবত, বিপদ আপদ, পরীক্ষা, ভূমিধস, ভূমিকম্প, বন্যা, প্লাবন, আরো যা কিছু আছে, আকাশী বিপদ, জমিনের বিপদ, আরো যত বিপদ আপদ আছে, সবগুলোর পিছনে 1 নাম্বার যে কারণটা পাওয়া যায় সেটা হলো জুলুম। আমাদের মধ্যে যখন জুলুম বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, তখন এগুলো আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আযাব চলে আসবে। কারণ অন্যায়ের জন্য আল্লাহ কাউকে ছাড় দেন না। আপনারা আশ্চর্য হবেন এটা হাদিস শুনে, হাদিসটা আপনারা সহিহ মুসলিমে পেয়ে যাবেন। হাদিসের রাবি আবু হুরায়রা, লম্বা হাদিস, আমি শুধু প্রথম লাইনটা পড়ব। দেখেন, আল্লাহ আমাদের উপর হালাল এবং হারামের বিধান দেন, হালাল হারামের বিধান আল্লাহ আমাদের উপর দেন। আল্লাহর উপর বিধান দেওয়ার কেউ আছে না, আল্লাহকে কেউ বিধান দেবে এটা কেউ নাই। তা আল্লাহর তো বিধান পালন করা দরকার নেই, কিন্তু আল্লাহ এই হালাল এবং হারামের ক্ষেত্রে, বিশেষ করে জুলুমের ক্ষেত্রে আল্লাহ নিজে নিজের উপর বিধান দিচ্ছে। আল্লাহ বলছে ইন্নী, আমি আল্লাহ, হারামতু, নিজেই হারাম করলাম, জুলুমকে আলা নাফসি, আমার নফসের উপর, আমার নিজের উপর।
আল্লাহ বলতেছে আমি জুলুমকে আমার উপর হারাম করলাম, তোমাদের উপর তো করছি, আমার উপর কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নাফস মানে নফস মন, আর নাফসি শেষে যখন ইয়া আসছে ইয়া ইয়া সাকিন, তখন অর্থ হবে আমার নিজের উপর। আমি জুলুমকে আমার নিজের উপর আমি নিজে হারাম করে দিলাম, আমার উপর হারাম করার কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমটাকে এমন ভাবে হারাম করেছেন, এই জুলুমের কারণে আল্লাহ কাউকে ছাড় দেন না। যেমন কয়েকটা হাদিস আপনাকে শোনাবো, আমি পেয়ে যাবেন সহিহ মুসলিমের হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি হারাম, এক মুসলমানের জন্য অপর মুসলমানের উপর অনেকগুলো হারামের মধ্যে তিনটা হারাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক, দামুহু, অন্যায় ভাবে তাকে হত্যা করা। দুই, মালুহু, তার মাল ছিনতাই করা, তার মাল পুরোভাবে আত্মসাৎ করা। তিন নম্বর, ইরদুহু, তার সম্মানে আঘাত করা। তাহলে অন্যায় ভাবে কাউকে হত্যা করা, অন্যায় ভাবে কারো মাল নিয়ে যাওয়া, অন্যায় ভাবে কারো সম্মানে আঘাত করা, এই তিনটা জুলুম সবচেয়ে বড় জুলুম। আমার প্রিয় ভাই, আপনি আপনার ভাই সম্পর্কে, আপনার বড় ভাই ছোট ভাই সম্পর্কে একটা মন্তব্য করছেন, যে মন্তব্যের কারণে তার একটু সম্মান প্রেস্টিজ নষ্ট হয়েছে, এটাও জুলুম। এটা সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা, হাদিস নাম্বার 2323। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কানাত লাহু মাজলামাতুন লি আখিহি মিন ইরদিহি আও আন শাই, কেউ যদি তার মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করে থাকে, সম্মান আর কিচ্ছু না, ধন সম্পদ ইত্যাদি না, সম্মান নষ্ট করছে গীবতের মাধ্যমে, পরনিন্দা করে, চুগলখড়ি করে, 10 জনের সামনে একটা বেয়াদবি কথা বলে, অথবা ঠাট্টা করে, মজা করে, খেলতামাশা করে, যেই কোনো ভাবে একটু সম্মানও যদি নষ্ট করেন, আল্লাহ নবী বলছে ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, ওই দিন আসার আগে হাত পাও ধরে ক্ষমা মাফ চেয়ে, ওই দিন আসার আগে হাত পাও ধরে ক্ষমা মাফ চেয়ে হালাল হয়ে যাও। কোন দিন? লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, যেদিন দিনার দিরহাম, টাকা পয়সা ডলার রিয়ালের কোনো কাজ আসবে না। যেদিন দিনার দিরহাম, টাকা পয়সা ডলার দিনার অথবা রুপিয়া, পৃথিবীর কোনো ধন সম্পদে কোনো কাজে আসবে না। ইন কানা লাহু আমালুন সালিহ, তোমার যদি ভালো আমল থাকে তাহলে তোমার ভালো আমল করে তোমার ভাইকে দিয়ে তোমার ভাইকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আর যদি তুমি ফেরাউন মার্কা মানুষ হও, তোমার কোনো ভালো আমলই নাই, তাহলে এই ক্ষেত্রে তোমার ভাইয়ের পাপ তোমার উপর আরো ভারী করে দিয়ে তোমাকে তাড়াতাড়ি জাহান্নামে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এক নম্বর কারণ জুলুম, কারণ জুলুমের জন্য আল্লাহ কাউকে ছাড় দেন না। যেটা আপনারা দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন মাজিদে বলেন, পারা নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 8-9, সূরা হুদ, আল্লাহ বলছেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ, আখয মানে ধরা, ওয়াকাযালিকা এভাবে, আখযু রাব্বিকা তোমার রব ধরেন, ইযা আখাযাল কুরা যখন কোন গ্রাম, কোন জনপদ, কোন গোষ্ঠী, কোন দল, কোন বংশের মানুষকে ধরেন, তোমার রব যখন কোন জনপদ, গ্রামের মানুষকে ধরেন, এভাবেই ধরেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ যখন ধরেন তখন মারাত্মক ভাবে ধরেন, এই এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। সুবহানাল্লাহ। যেটা কোরআন কারীম পারা নাম্বার 30, পৃষ্ঠা নম্বর 10, লাইন নাম্বার 11-12, সূরা বুরুজে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা, তোমার রবের পাকড়াও, তোমার রবের গ্রেফতার, তোমার রবের ধরা, লাশাদীদ, শাদীদ মানে কঠিন, মারাত্মক, জটিল, অত্যন্ত কঠিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই, আমি 1 নম্বর পয়েন্টে আছে, শুধু কিছু দলিল দিয়ে পরে বাস্তবতায় যাচ্ছি, জুলুম কাকে বলে, কোথায় জুলুম হয়। আমার ভাইয়েরা, এই জুলুমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ধ্বংস করেছেন, হামানকে ধ্বংস করেছেন, কারুনকে ধ্বংস করেছেন। পৃথিবীর সবচাইতে শক্তিশালী ছিল এরা, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কোরআন কারীম পারা নাম্বার 20, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 5 থেকে 6, সূরা আনকাবুত, আল্লাহ বলছেন, وقارون وفرعون وهامان, وقارون وفرعون وهامان, এই তিনজন বড় বড় জালেম, এই তিনটা আমি সপ্তাহে ধরছি। ফাকুল্লান আখাযনা বিযামবি,
কুল মানে সবাইকে, যেমন আরবরা বলে কুল্লু খালাস মানে সব শেষ, কুল্লান আখাযনা আমি প্রত্যেকটারই ধরছি, তিনটার প্রত্যেকটার আমি ধরছি, বিজানবিহি পাপের কারণে। কিভাবে ধরছি? ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে শুধু বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছে, কাউকে শুধু আকাশ থেকে বড় বড় বিকট আওয়াজ, ঠাড়া আসানা যেটাকে আমরা কি বলি, বিজলি চমক বলি, এগুলো দিয়ে ধ্বংস করেছে, বেশি কিছু লাগে নাই। ফাকুল্লান আখাযনা বিযানবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে মাটির নিচে পুঁতে ফেলছে, একদম সুস্থ মানুষ দাঁড়ায় আছে, ডাইরেক্ট মাটির নিচে ঢুকে গেছে। এরপর ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে পানিতে ডুবায় মারছে ফেরাউন। তার মানে একটা জালিমকে আল্লাহ ছাড় দেয় নাই, একটা জালিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয় নাই, আর দিবেনও না। বর্তমান যারা জুলুম করে যাচ্ছে, মুসলিমদের রক্ত খাচ্ছে, যারা মুসলিমদের রক্ত চুষা, আমেরিকার মতো, জাতিসংঘের মতো বড় বড় যারা সদস্যরা আছে, তারা বসে 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 দেখছে আর বলছে আমরা যাচ্ছি, চেষ্টা করছি, এই করেন সেই করেন, না কাজ হচ্ছে না, ছোট্ট একটা দেশ কিছুই করতে পারছে না। এই যে জুলুম করে যাচ্ছে, এই জুলুমের শাস্তি অচিরেই আসবে ইনশাআল্লাহ, খুব দ্রুত আসবে। আমার প্রিয় ভাইরা, ওই জুলুমের শাস্তি আসার আগে আমরা যে মুসলমানরা অনেক পাপ করেছি, পাপের যে অন্যায়, এই অন্যায়ের কারণে আমাদের উপরে শাস্তিগুলো আসতেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এই জন্য জুলুম থেকে যেই কোনো মূল্যে বাঁচতে হবে। শুধু ওই জুলুম না, আমরা নিজেরাও নিজেদের নফসের উপর জুলুম করি। কেমন জুলুম জানেন? চোখের উপর জুলুম করি, হাতের উপর জুলুম করি। চোখের উপর জুলুম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইকরাহুন নাওমা ক্বাবলা আল ইশা, ইশারের আগে ঘুমানো নিষেধ, ইশারার আগে তোমরা কেউ ঘুমাবে না। ওয়াল হাদিসা বা'দাহা, আর ইশারের পরে কথা বলা নিষেধ, জরুরি প্রয়োজন ছাড়া, পড়াশোনা দ্বীনি বিষয় ছাড়া ইশারার পরে কথা বলা বা জেগে থাকা নিষেধ। যতক্ষণ পর্যন্ত মোবাইলে চার্জ আছে আর যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এনার্জি আছে, ততক্ষণ পর্যন্ত চোখের উপর জুলুম করেই যাচ্ছে। রাত 2টা 3টা 4টা পর্যন্ত এটা চোখের উপর জুলুম করছে। নিজের ঘরে সুন্দর বউ আছে, ভালো লাগে না, চরিত্র নষ্ট হয়ে গেছে, নিজের স্ত্রীকে সময় না দিয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় হোটেলে গিয়ে সময় কাটায় গেছে, এটা স্ত্রীর উপর জুলুম করা হচ্ছে। এরকম রন্ধ্রে রন্ধ্রে, জায়গায় জায়গায়, সেক্টরে, প্রত্যেকটা জায়গায় জুলুম আছে। এই জুলুমের জন্য আমরা যেটা বলি, কি নামাজে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি আমার নফসের উপর জুলুম করেছি, অনেক জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দেন। আমার ভাইরা, তাহলে এই সমস্ত আযাব বিপদ আসার 1 নাম্বার কারণ জুলুম। এটা নিয়ে আমরা আর কথা বলছি না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে জুলুম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে পরস্পর ভালোবাসা না থাকা, আজকে আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। পরস্পর ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, এটা মুসলিমদের দিকে হারিয়ে গেছে। মুসলিমদের থেকে হারিয়ে যাওয়ার কারণে আজকে আমরা মুসলিমদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাবগুলো আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইরহামু মান ফিল আরদি, যারা পৃথিবীতে আছে তাদের উপর তোমরা রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আকাশে যে আল্লাহ আছে সে আল্লাহ তোমাদের উপর দয়া করবেন। তাহলে আমরা যদি একজন আরেকজনের উপর রহম না করি, দয়া না করি, ভালোবাসা না দেখাই, এগিয়ে না যাই, তাহলে আল্লাহ আমাদের উপর দয়া করবেন না। কিভাবে আমরা একজন আরেকজনের উপর দয়া করব? করছি না তো। ক্ষমতার জন্য, দাপটের জন্য, পেশি শক্তির জন্য, ইজ্জত সম্মানের জন্য হাজার হাজার মানুষকে গুলি করে মারতে আমরা একটু আল্লাহকে ভয় করি না। আমাদের ভিতরে কিছুই নেই। কোথায় ভালোবাসা? মানুষের মধ্যে ভালোবাসা বলতে কিছুই নেই। যদি আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 1 লক্ষ মানুষ মারতে হয়, অসুবিধা নেই, মেরে ফেলো। তাহলে ভালোবাসা কোথায়? এই দেশে জুলুম, এই দেশে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না, কোথায় আসবে? আমার ভাইয়েরা, একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2569, হাদিসের রাবি আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুসিবতের মাঠে আল্লাহ বলবেন, ইবনা আদম, হে আদমের সন্তান, মারিস্তু, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, ফালাম তাউদনি, তুমি আমার সেবা করো নাই। তখন আপনি আশ্চর্য হবেন, আল্লাহ কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আরে কিভাবে আপনার সেবা করব? আনতা রাব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন। আমরা নামাজে পড়তাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনি রব্বুল আলামিন না?
আপনি তো রব্বুল আলামিন, তা আমরা আপনার সেবা কেমনে করবো? আল্লাহ তখন বলবেন, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্না আব্দি ফুলানুন মারিদা, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, আমার অমুক বান্দা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়েছিল, বন্যা কবলে পড়ে একটু পানির জন্য কাতরাচ্ছে, এক মুঠ খাবারের জন্য কাতরাচ্ছে, প্রচন্ড শীতের মধ্যে পানিতে হাবুডুবু খেয়েছে, কঠিন অবস্থায় সে থেকেছে, আর তুমি অত্যন্ত আনন্দের মাঝে জীবনযাপন করেছো। তুমি ঢাকা শহরের মানুষ, সাভারের মানুষ, অন্য তোমাদের জীবনযাপন করেছো। পানি তুমি দেখো নাই, পানি তোমার কাছে যায় নাই, তুমি বসে বসে শুধু ইউটিউবে দেখেছো, ফেসবুকে দেখেছো, হয়তো একটু মনে কষ্ট লেগেছে, কিন্তু তুমি তার কাছে যাও নাই। আমা আলিমতা, তুমি কি জানো না, আন আব্দি ফুলানুন মারিদা, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, শোনো, আমা ইন্নাকা লাউ রুত্তাহু, তুমি যদি তার সেবা করতা, লা ওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে আমি আল্লাহকে আজকে তোমার পাশে পেয়ে যেতাম। হাদিস কুদসি, হাদিসে কুদসি, আল্লাহ ডাইরেক্ট বলতেছে। 2 নম্বর প্রশ্ন আল্লাহ আপনাকে করবে, ইবনে আদম, হে আদমের ছেলে এবং মেয়ের আদম সন্তান, শোনো, ইস্তাফাহামতুকা, আমি আল্লাহ তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমাকে খাবার দেও, আমি আল্লাহ খাবার চেয়েছিলাম, ফালাম তুতইমনি, তুমি আমাকে খাবার দেও নাই। আপনি তখন আশ্চর্য, আল্লাহ, ওয়া কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি রাজ্জাক, পৃথিবীর সবাইরে আপনি খাওয়াইছেন, আমি আপনার কেমনে খাওয়াবো? আপনি কখন আমার কাছে খাবার চাইলেন, আমি আপনাকে কিভাবে খাবার দেবো? আল্লাহ আল্লাহ তখন বলবেন, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্না আন্না আব্দি ইস্তাতা আমাকা ফুলান, আমার অমুক বান্দা তোমার কাছে একটু খাবার চেয়েছিল, তোমার কাছে একটু পেটের জন্য, পেটের ক্ষুধা নিবারণের জন্য খাবার চেয়েছিল, 10টা টাকা চেয়েছিল, তোমার কাছে আশ্রয় চেয়েছিল, তুমি তাকে একটু খাবার দেও নাই। আমা জেনে রাখো, ইন্নাকা লাউ আতামতাহু, তুমি যদি তারে এক মুঠো খাবার খাওয়াতে, লা ওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে আমি আল্লাহ তোমার পাশে আজকে থেকে যেতাম। আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, ইস্তাসকাইতুকা, আমি আল্লাহ তোমার কাছে পানি চেয়েছিলাম, আমাকে পানি দাও। ইস্তাসকাইতুকা, আমি আল্লাহ তোমার কাছে পানি চেয়েছিলাম, আমাকে পানি দাও। ফালাম তাসকিনি, তুমি আমাকে পানি দাও নাই, আমি আল্লাহকে পানি পান করাও নাই। আপনি আশ্চর্য হয়ে বলবেন, ওয়া কাইফা আসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ, এই পৃথিবী 7 ভাগের 5 ভাগ প্রায় পানি, পৃথিবীর 100 ভাগের 71 ভাগে প্রায় পানি, পানি আর পানি, এত পানি আপনি পৃথিবীতে দিয়েছেন, তো আপনি আমার কাছে কখন পানি চাইলেন? আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ বলবেন, শোনো, ইস্তাসকাকা আব্দি ফুলান, আমার এক বান্দা তোমার কাছে একটু পানি চেয়েছিল, আমাকে একটু পানি দাও। পানি পানি পানির জন্য কাতরাচ্ছে। ওই তো মুগ্ধ, যে মুগ্ধ আপনাদের কাছে বিদায় নিয়ে চলে গেছে, যে মুগ্ধের মাধ্যমে আপনি সুন্দর মুগ্ধ বাংলাদেশ পাচ্ছেন, মুগ্ধ, আপনি উন্মুক্ত হাওয়া উপভোগ করতে পারছেন, আপনি গলা ছেড়ে দম ছাড়তে পারতেছেন, মন খুলে কথা বলতে পারছেন, যে মুগ্ধের মাধ্যমে আপনি এই সুন্দর বাংলাদেশ আবার পেয়েছেন, সেই মুগ্ধ বলছে, কার পানি লাগবে? পানি, কার পানি লাগবে? সুবহানাল্লাহ। জানি না সেই ছেলে সালাত পড়তো কিনা, কিন্তু মুখে সুন্দর দাড়ি আছে, চেহারাটা অনেক সুন্দর, মুসলমানের সন্তান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সহিহ কিতাব, আলহামদুলিল্লাহ, আমি এটা জানতাম না, আল্লাহু আকবার। আমি এটা মনে করে নিয়েছিলাম যে সহিহ আকীদার বীজ যদি থাকে, সহিহ আকীদা, তাওহীদ এবং আকীদা মানহাজ থাকলে একটা ছেলে এমন সুন্দর করে বলতে পারে। আমি লক্ষ্য করেছি তার প্যান্টটাও টাকলু উপরে ছিল, যদি ভুল করে না থাকে। পানি লাগবে, পানি লাগবে, এই স্লোগান দিয়ে যেন এক যুদ্ধের ময়দানে, রণক্ষেত্রে নিজেকে বীর মুজাহিদের মতো করে পানি বিতরণ করছে। আমার সেই হাদিস মনে পড়ে যাচ্ছে। আল্লাহ তখন বলবেন, ইস্তাসকাইতুকা, তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দেও নাই। আল্লাহ বান্দা তখন, আল্লাহ কখন পানি চাইলেন? আপনি কখন পানি চাইলেন? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা একটু পানি চেয়েছিল, তুমি তাকে পানি দেও নাই। শোনো, পৃথিবীতে যদি এক মুঠো খাবার, এক ঢোক পানি আর অসুস্থ ব্যক্তির পাশে তুমি দাঁড়াইতে পারতা, আজকে কিয়ামতের দিন মুসিবতের মাঠে ছেলে বাবার উপকারে আসবে না, বাবা ছেলের উপকারে আসবে না, পীর মুরিদ গাউস কত পৃথিবীর কেউ কারো উপকার করতে পারবে না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা, শোনো ফাতেমা, তুমি যদি লাউ শিইতি, তুমি যদি পৃথিবীর কোনো ধন সম্পদ চাও, পৃথিবীর কোনো কিছু চাও, তাহলে চেয়ে নাও, ওয়াল্লাহি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি নবী মুহাম্মদ কিয়ামতের দিন তোমার বাবা মুহাম্মদ, তুমি ফাতেমার 0.1% উপকার করতে পারবো না।
যেই কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পাওয়ারফুল নবী তার মেয়ে ফাতেমার একটু উপকার করতে পারে না, সেদিন আল্লাহ আপনার পাশে থাকবে তিনটা কাজ করতে পারলে। এক, অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে পারলে। দুই, যাদের পেটে খাবার নাই, ক্ষুধায় কাতরাচ্ছে, তাদের পাশে একটু খাবার দিতে পারলে। তিন, যারা একটু বিশুদ্ধ পানি পাচ্ছে না, টয়লেটের পানি আর বন্যার পানি সব পানি এক হয়ে গিয়েছে, সাপ কুমির বিভিন্ন রকম হিংস্র পানির সাথে রাত্রি যাপন করছে, তাদের পাশে একটু দাঁড়াতে পারলে আল্লাহ কিয়ামতের দিন আপনাকে আপনার পাশে দাঁড়াবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ সাহায্য করবেন। সহিহ মুসলিম 2569 2569 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস আপনাকে শোনালাম আমার ভাইয়ারা। তাহলে 2 নম্বর হলো একজন আরেকজনের ভালোবাসায় এগিয়ে আসা। 3 নম্বর জিনা এবং ব্যভিচার, এটা বলার অপেক্ষা রাখে না। আমার গত মাসের জুমার খুতবার টপিক ছিল পর্দা। পর্দার মধ্যে আমি বিষয়গুলো একদম বাস্তবতার সাথে আপনাদের সাথে শেয়ার করেছি যে জিনা এবং ব্যভিচার বাংলাদেশে কতটা সহজ। জিনা এবং ব্যভিচারের কারণে এই আযাবগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসতেছে। আপনারা সহমত হবেন কিনা জানি না। সুবহানাল্লাহ, গত বছরের আগের বছর মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা অবস্থায় উত্তরায় আবিজাব এলাকার একজন বিএপি মানুষ ওমরা সফরে গিয়েছে, তার সাথে আমার সাক্ষাৎ। মদিনা ইউনিভার্সিটি থেকে এসে ওনাকে আসরের পরে মসজিদ নববী ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। এক পর্যায়ে ভদ্রলোক আমাকে বলছে, শেখ আমাদের দেশের জেনাটা কেমন হয়েছে জানেন? আমি বললাম কেমন হয়েছে? ওই জেনাটা এখন প্রি টেস্ট, যেমন ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয়, প্রি টেস্ট পরীক্ষা হয়, মানে ফাইনাল এসএসসি এইচএসসি অথবা ফাইনাল যে কোনো পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয়, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা জেনাটাকে এখন এমন করে নিয়েছে। তার মানে তারা বিবাহ করে তাদের বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে টিকতে পারবে কিনা তার আগে প্র্যাকটিস করে। নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যটা উনি মসজিদ নববীতে দাঁড়ায় বলেছে, সম্ভবত 320 থেকে 25 নম্বর গেটের সামনে দাঁড়ায় কথাটা বলেছে, মসজিদ নববীতে দাঁড়ায়। আমি চিন্তা করে দেখলাম তাই তো। লিভ টুগেদার করা, হোটেলে হোটেলে থাকা, রাস্তা ঘাটে হাট বাজারে সিনেমার হলে থিয়েটার কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনা যখন জেনাই না, জেনা যখন আধুনিকতায় পরিণত হয়েছে, তখন বাংলাদেশের মধ্যে প্লাবন হবে না, বন্যা হবে না, ভূমিকম্প হবে না, তাহলে কোথায় হবে? আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরে এত অকৃতজ্ঞ বান্দা আমরা হয়েছি। আপনি কি বলেন? ক্লাস 6 এর মেয়ের সিট ফাঁকা নাই, ক্লাস 6 এ পড়ে ওই মেয়ের সিট ফাঁকা নাই। সহিহের এক ছেলে আমার কাছে তার জীবনের কথা বলছে যে একটা মেয়েকে পছন্দ হলো, আমরা তো প্রেম ভালোবাসায় বিশ্বাসে নেই, হারাম, আল্লাহ হারাম করেছেন কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নম্বর 1 লাইন নাম্বার 9, সূরাতুন নিসা আয়াত নাম্বার 25, প্রেম ভালোবাসা হারাম। পারা নাম্বার 6 পৃষ্ঠা নম্বর 6 লাইন নাম্বার 13 সূরা মায়েদা আয়াত নাম্বার 4 এবং 5, এগুলো হারাম। উনি বলছে একটা মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের বাবা মার কাছে কথা বলবে যে আপনার মেয়েকে বিবাহ করতে চাই, এটা বৈধ, জায়েজ, অসুবিধা নেই। তো মেয়ের কাছে যখন প্রস্তাব দিয়েছে, মেয়ে বলছে আমার তো সিট ফাঁকা নাই, আমার লাভার আছে। মেয়েটা বলছে আমার লাভার আছে, ক্লাস 6 এ পড়ে। আরে মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ক্লাস 6 এর মেয়ের সিট ফাঁকা নাই, তাকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হচ্ছে বলছেন আমার ভালোবাসার মানুষ আছে। তাহলে জেনা কি পরিমাণ আছে আপনাকে কিভাবে বোঝাবো? কি পরিমাণ জেনা আছে এটা আপনাকে কিভাবে বোঝাবো? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন রকমের সাথে, আপনারা দেখবেন মাঝে মধ্যে 100 টাকা, 150 টাকা, 200 টাকার বিনিময়ে বৈধভাবে এদেশের পবিত্র মাটিতে অসংখ্য বেশ্যাখানা আছে যেখানে দিন রাত জানা হচ্ছে। নাউযুবিল্লাহ, অসম্ভব, আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ জানাই পৃথিবীতে বেড়েছে। কমলাপুর রেল স্টেশনে চলে যান, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আনলিমিটেড গাঁজা খেয়ে আর মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়ে এই গাঁজাখোররা বর্তমান বাংলাদেশকে জেনার একটা নতুন রাজ্য তৈরি করতে যাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, 3 নম্বর পয়েন্ট, এই যে আযাব গজব যেগুলো আসতেছে, 3 নম্বর কারণ কি? জিনা এবং ব্যভিচার। জিনা এবং ব্যভিচার আপনাদেরকে বলেছিলাম সহিহ মুসলিমের হাদিস, ফাল আইনানি জিনাহুমা আন-নাযরু, দুই চোখের জিনা চোখ দিয়ে দেখা, ওয়াল উযনানি জিনাহুমা আল-ইসতিমাউ, দুই কানের জিনা কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জিনাহা আল-বাতশু, হাতের জিনা হাত দিয়ে ধরা, ওয়ার রিজিল জিনাহা আল-খুতা, পায়ের জিনা পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তরের জিনা অন্তর দিয়ে চিন্তা করা, ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজ ওয়াল কাযিব,
সর্বশেষ জেনা হলো লজ্জাস্থান দিয়ে। আমি গত পর্দার আলোচনা একটা পয়েন্ট ছুটে গেছিল, এখন মনে আসছে। এই যে অন্তরের যে জেনা আছে, এটা কেমনে জানেন? এই জন্য বলছিলাম, পর্দা মেনটেন করতে হলে সর্বোচ্চ পর্দার একটা সাইড, একটা দিক কি জানেন? সুবহানাল্লাহ, সেটা হলো আপনার স্ত্রী এবং আপনার মেয়ের কোনো কাপড় চোপড় ছাদের উপর লাগতে পারবেন না, বারান্দায় লাগতে পারবেন না, মেহমান খানায় লাগতে পারবেন না, যেখানে যখন তখন মেহমান আসতে পারে, দোকানের কর্মচারী, আপনার ফ্রেন্ড, অথবা যে কোনো কেউ, আপনার দিনী ভাই। আরে আমিও যদি আপনার বাসায় যাই, আমি আর কি, আমি তো এখনো যুবক মানুষ, আমার কি পরিমাণ তাকুয়া আছে, আমি আর কি, আমি কোনো দলিল না। মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইসও যদি আসে, তার সামনে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ের কারো কোনো কাপড় চোপড় তার সামনে রাখতে পারবেন না। কারণ এটাও এখানে আল্লাহ একটা আয়াত আমাদেরকে ইঙ্গিত করেছেন, কোরআনুল কারীম পারা নাম্বার 22 পৃষ্ঠা নম্বর 1 লাইন নাম্বার 1 থেকে 3 সূরা আহজাব। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কল মানে মন, আর মারাজ মানে রোগ, যার অন্তরে রোগ আছে, অন্তরের কিছু রোগ আছে। কাপড় দেখে মনে হয় কাপড়টা এরকম, তাহলে মেয়েটা এরকম হবে, কাপড়ের সাইজ এরকম, তাহলে মেয়েটা এরকম হবে। এটা শয়তান তাকে শিখাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা অন্তরের জিনা, অন্তর দিয়ে এই পরিমাণ চিন্তা করলে এটা অন্তরের জিনা। আল্লাহ যদি আমাকে আপনাকে ক্ষমা না করেন, তাহলে বাঁচার কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, পৃথিবীর কেউ তার আমল দিয়ে মুক্তি পাবে না, পৃথিবীর কেউ তার আমল দিয়ে আল্লাহর কাছে মুক্তি পেয়ে জান্নাত পাবে না। সাহাবীরা আশ্চর্য হয়ে বলছে, আল্লাহ নবী, এত আমলের কথা আপনি বলেন, আবার আমল দিয়ে মুক্তি পাবে না, এটা কেমন কথা, বুঝলাম না। আল্লাহ নবী, ওয়ালা আনতা, আপনিও কি আপনার আমল দিয়ে মুক্তি পাবেন না? আপনি তো সবচাইতে বেশি আমল করেন, তো আপনিও কি আপনার আমল দিয়ে মুক্তি পাবেন না? বলছি ওয়ালা আনা, আরে আমিও না, আমাকে আল্লাহ আমার আমল দিয়ে মুক্তি দিবে না। তাহলে মুক্তি কি দিয়ে হবে? আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার মতো আপনার মতো এরকম দুর্বল শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবো না। কত পরিমাণ অন্যায়ের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহু আকবার। নবীর মতো মানুষ, উনি যদি ওনার আমল দিয়ে জান্নাতে যেতে না পারে, তাহলে আমি কি আমল করি, আপনি কি আমল করেন? কত পাপের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহু আকবার। সুতরাং বাঁচার কোনো উপায় নেই আল্লাহর দয়া ছাড়া। এই জন্য সবসময় আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ তোমার দয়া, তোমার অনুগ্রহ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করব, সময় অনেক কম। এরপরে 4 নাম্বার হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, সুদ এবং ঘুষ। এই বিষয়ে আমি কথা বলবো না, এটা জুমার খুতবায় আছে, আল্লাহ তৌফিক দান করুন। সুদ এবং ঘুষ এটা অনেক বড় একটা জুলুম। এই জুলুমের জন্য আল্লাহ তাআলা অনেক শাস্তি দেন। কি শাস্তি আপনি দিবেন? আমার ভাইয়েরা, মদিনা থেকে আসার পরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাকে মদিনায় দেখা হলো, একসাথে আমরা হজ করলাম। গত বছর আগে একসাথে হজে গেলাম, মানে হজ করলাম। তো সেখানে একটা প্রোগ্রাম ছিল আরব সাগরের পাশে। তো উনি আমাকে বলছে, তোমার পড়াশোনা শেষ, তুমি দেশে যাইবা, জামিয়া সালাফিয়া তুমি প্রথম শিক্ষক ছিলা, তোমার জীবনের প্রথম মাদ্রাসা, তোমাকে সেখানে আসতে হবে। তো এদিকে আমি আবার যেখানে পড়াশোনা করেছি, মাদ্রাসাতুল হাদিস নাজিরাবাজার ঢাকা, এখানে ছাত্র আমি। এখান থেকে বলছে, তুমি আমাদের ছেলে, আমরা তোমাকে গড়িয়ে তুলছি, আমাদের হক বেশি, শেখ আব্দুর রাজ্জাকের কাছে নয়, আমাদের এখানে থাকতে হবে। তো দুই পক্ষের মধ্যে একটু কথা বাকবিতণ্ড হয়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জমিয়ত সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির ফোন দিয়েছে যে আমার শিক্ষক আপনারা দেন, আমার এখানে আসা দরকার। তো যাই হোক, জমিয়ত সভাপতি বলছে, শেখ মাহবুবুর রহমান, আপনি যেখানে ভালো মনে করেন, ওটাও আমাদের প্রতিষ্ঠান, এটাও আমাদের প্রতিষ্ঠান। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আপনাকে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এই যে সুদ এবং ঘুষ, এটা যে কত পরিমাণের একটা অন্যায়, সেই অন্যায়টা বোঝাতে গিয়ে আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ, আমাদের পারস্পরিক অহংকারের একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছি। সেটা হলো, এক পর্যায়ে আমি এখন এখানে থেকে গেলাম, যেখানে আমি আছি এখানে আছি, এখানে থেকে আমি, কারণ তারাও বললো যে এখানে পড়াশোনা করেছে, এখানের ছাত্র, এখানে শিক্ষক। এটা আমার কাছেও ভালো লেগেছে, আমি এখানে ছাত্র ছিলাম, আমি এখানে শিক্ষক, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এক হজ সফরকে কেন্দ্র করে ওখান থেকে আসার পরে এখানে নিয়োগ হওয়ার পরে একটা ভিডিও দেখছিলাম, রাত প্রায় 11টা, 11:30 বাজে। ভিডিওটা কি আপনাকে বলি, কয়েক বছরের মধ্যেই বা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ময়মনসিংহ থেকে একটা ভূমিকম্প উৎপন্ন হবে, এটা তৈরি হবে, ভূমিকম্প সৃষ্টি হবে বাংলাদেশের ময়মনসিংহ থেকে। এটা জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ হয়ে একদম সিলেট, সুনামগঞ্জ হয়ে পুরান ঢাকায় আঘাত করবে, পুরান ঢাকায় আঘাত করবে।
তো বলা হচ্ছে যে পুরান ঢাকায় এটা আঘাত করলে কয়েক লক্ষ মানুষ মারা যাবে, হাজার হাজার বিল্ডিং ধসে যাবে। তো পুরান ঢাকার ফায়ার সার্ভিস যারা কর্মকর্তা তারা বলতেছে, আমরা সরকারের কাছে অগ্রিম আমাদের দুর্বলতা প্রকাশ করছি, এইরকম একটা সম্ভাবনা খুবই হতে পারে। যদি হয় তাহলে পুরান ঢাকাকে আমরা রেড সিগন্যাল রাখলাম, এবং পুরান ঢাকায় আমাদের কোনো অপারেশন কার্যকলাপ চলবে না। পুরান ঢাকার একটা বিল্ডিংও ঠিক নাই, কোন বিল্ডিং কোন সিস্টেমে তৈরি করা হয় নাই। যদি ভূমিকম্প পুরান ঢাকায় হয়, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, আমরা একটা মানুষ উদ্ধার করতে পারবো না, লাশ উদ্ধার করতে পারবো না। এগুলো সব বুড়িগঙ্গা নদী আমরা ফেলাই দিব। এটা ফায়ার সার্ভিস আগেই বলে দিচ্ছে। তার মানে আমরা কতটা বিপদের মধ্যে আছি আপনারা ভাবতে পারেন? মানে আল্লাহর কতটা দয়ার মধ্যে আমরা বেঁচে আছি, আমরা কতটা দয়ার মধ্যে বেঁচে আছি। এখনো পুরান ঢাকায় এরকম বহু বিল্ডিং আছে, মানুষ মারা গেলে লাশের দুই পায়ে একজন ধরে, মাথাতে একজন ধরে, মাঝখানে ধরে সিঁড়ি দিয়ে নামবে, এরকম সিঁড়ি নাই, ওরকম গলিই কম। তার মানে আমাদের অবস্থানটা আপনাকে বোঝাচ্ছি, এত কঠিন অবস্থার মাঝে আমরা থেকে যেই পরিমাণ অন্যায় আমরা করছি, যেই পরিমাণ জুলুম করছি, রিক্সাওয়ালাকে মানুষই মনে করে না, গরু ছাগল মনে করে না রিক্সাওয়ালাকে। ওই সাইডের মানুষগুলো, অনেক মানুষ আছে মানুষকে মানুষকে মনে করে না, কিন্তু এটা ভাবে না নিমতলিতে আগুন লেগে কতগুলো মানুষ মারা গেছে, আমি নিজের চোখে দেখেছি। লাশগুলোকে কাফনের কাপড় দিয়ে দাফন করা যায় না, হাত একটা এরকম হয়েছে, এরকম, এটা কিভাবে দাফন করবেন? এক পা আকাশে আর এক পা নিচে, এভাবে একবার শুটকির মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নিমতলির আগুন থেকে মানুষ শিক্ষা নেয় না। আর এত কেন? তুরস্কের মধ্যে যে আল্লাহ ভূমিকম্প দিয়েছেন, তুরস্কের যে ভূমিকম্প হয়েছে আপনারা দেখেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী থেকে স্বেচ্ছাকর্মীরা, যারা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনী, পুলিশ, আর বিভিন্ন রকম আনসার সহকারে নৌবাহিনী, বিভিন্ন বাহিনী তুরস্কে গিয়ে বহুদিন পরিশ্রম করে সেখান থেকে লাশ উদ্ধার করেছে, বিল্ডিং এর যেগুলো ধ্বংসস্তূপ সরিয়েছে। আপনি বলেন, তুরস্কের মতো দেশ, এত উন্নত দেশ, এত হাই কোয়ালিটির বিল্ডিং, সেগুলো আল্লাহ মুহূর্তের মধ্যে রাতের বেলা ঘুমিয়ে আছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। একটু চিন্তা করেন, আমরা সাভারবাসী, আমরা যারা আছি, আমরা যারা ঢাকাবাসী আছি, আল্লাহ যদি একটু রাগ করেন আর যদি আমাদেরকে একটু ধ্বংস করেন, আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করেন। আমার ভাই, ধন সম্পত্তি কি করবেন? সম্পদ আপনার উপকার করতে পারে না, 15টা পয়েন্ট পাওয়া সম্ভবই নাই, কারণ আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। সম্পদ দিয়ে আপনি কি করবেন? চুরি, ডাকাতি, ছিনতাই, এটা হলো আজকের আলোচনার 5 নম্বর বিষয়। এই চুরি, ডাকাতি, ছিনতাইয়ের কারণে আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব বেশি পরিমাণে আসতেছে। কেমনে? আপনি তো শুধু জুতা চুরি পিটিয়েছেন, আমরা শুধু জুতা চোরকে পিটাই। কোরআন কারীম পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 3, আল্লাহ চোরের শাস্তি হাত কেটে দিতে বলেছেন। কোরআন কারীম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 9 লাইন নম্বর 4, 5, 6 সূরা নূর, জিনাকারী নারী পুরুষকে আল্লাহ শাস্তি দিয়েছেন, বেত্রাঘাত করতে হবে। প্রত্যেকটা বিষয়ে ইসলামের স্পষ্ট নির্দেশন রয়েছে, আদর্শ রয়েছে, বিধান রয়েছে। আমার ভাইরা, জুতা চোররে আমরা পিটাইতে পারি, ডাকাতকে আমরা পিটাইতে পারি, ছিনতাইকারীকে ধরলে আমরা পিটাইতে পারি, কিন্তু চোরের ভেষে নয়, আধুনিকতার বেশে, নেতার বেশে, ক্ষমতার বেশে, কলমের ছোঁয়া মেরে আজকে বড় বড় চেয়ারে বসে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকাকে যারা বিদেশে পাচার করেছে, ধন সম্পদের পাহাড় করেছে, যে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত এক বেলা খাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কামলা, কুলি, মজুর, বাংলাদেশের অসংখ্য নারী যারা বেশ্যাখানায় ইজ্জত বিক্রি করে, এরা সোশ্যাল মিডিয়াতে আসলে বলে কি করব, পেটের দায়ে আসছি, খাবার নাই, পানি নাই, মা অসুস্থ, বাবা অসুস্থ। যেই দেশের মানুষ এক মুঠো খাবারের জন্য, যেই দেশের মানুষ একটু মাথা গোটার জন্য, একটা টিনের নিচে, ছাদের নিচে ঘুমানোর জন্য, যেই দেশের মানুষ একটু কাপড়ের জন্য, একটু পানির জন্য এরকম কঠিন অবস্থার মাঝে আছে, সেই দেশের, আধুনিক দেশের, ডিজিটাল চোর, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ডাকাতরা ডিজিটাল সিস্টেমে রাতারাতি কোটি কোটি টাকা পাচার করে দিয়েছে। তাদেরকে আমরা চোর বলি না, তাদেরকে আমরা চোর বলি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে ইসলামী ব্যাংকে যাবেন, যে আমার 20 লাখ টাকা আছে, বলবে সরি, আপনি 1 লাখ নিতে পারবেন, আমাদের কাছে টাকা নেই। এখন 3 লাখ নিয়ম করেছে। আপনার টাকা আছে আপনার অ্যাকাউন্টে 20 লাখ, 30 লাখ, কিন্তু ব্যাংক আপনাকে 1 লাখের উপর দিতে পারছে না। কেন? আমার টাকা আমার, আমি রেখেছি, আমি কোনো সুদ ঘুষ না, আমার ঘুষ নেই না, আমি কোনো লাভ নেই না, আমার টাকা আমাকে দিবেন না, এই টাকা কোথা থেকে দিব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আমার ভাই একটু প্রশ্ন করেন তো, একটু প্রশ্ন করেন। বেনজিরের মতো মানুষ, ওদিন মিডিয়াতে বলছে বেনজির পুলিশের ডিআইজি না কি ছিল, আইজি, বেনজিরের মতো মানুষ সে যে বেতন পায় তার সারা জীবনের বেতন এবং পেনশনের টাকা একত্রিত করলে 3 কোটির উপরে যায় না। কথা ভালো করে বুঝেন, সারা জীবনের বেতন এবং পেনশনের টাকা একত্রিত করলে 3 কোটির উপরে হবে না, আমরা 5 কোটি ধরলাম। আর এই ভদ্রলোক কিছুদিন দায়িত্ব পালন করে 1000 কোটি টাকার মালিক। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা আপনার টাকা, আপনার, আপনি বুঝেন না, আপনি বুঝেন না। আপনি কি জানেন শিক্ষামন্ত্রী যারা শিক্ষার দায়িত্বে ছিল তারা বর্তমান যে কারিকুলাম দিয়েছে, কারিকুলাম কেন দিয়েছে জানেন? আপনাকে আপনার ছেলেকে অকিজ বানানোর জন্য। অদূর ভবিষ্যতে আগামী 10 বছর পরে বাংলাদেশে কোনো মেধাবী থাকবে না, মেধার নামে ছাগল বানায় ছাড়বে আপনাকে। আপনার ছেলে ছাগল, আপনি পাগল হবেন, মানে অন্যায়ের বিরুদ্ধে কোনো কথাই বলতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ সেটা দূর করে দিয়েছেন, আল্লাহ সেই জালেমকে দূর করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। আমার প্রিয় ভাইরা, যেটা বলতে চাচ্ছিলাম, এই যে চুরি এবং ডাকাতি, আরো কাছে গেলে আমাদের আরো বলতে হয় এই টাকা পয়সা কি করতে পারে। আপনাদের চোখে দেখেছেন সালমান এফ রহমান। আমরা মানুষকে ততক্ষণ ভালোবাসি যতক্ষণ তারা কোরআন সুন্নাহর প্রতি থাকে, এটি আমাদের ভালোবাসার নিদর্শন। এই যে আজকে তার অবস্থান, হাজার হাজার কোটি টাকার মালিক, আজকে তাকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে, লুঙ্গি পরে কি অবস্থায় আছে আপনারা দেখেছেন। কই, টাকা তো তার সম্মান বৃদ্ধি করতে পারে নাই। যারা 15 বছর চুরি করেছে এখন তাদেরকে পেটানো হচ্ছে। যে পুলিশরা কান ধরে তাদেরকে সম্মান, কান ধরে উঠবোস করতো, যেই পুলিশরা তাদের নির্দেশ মেনে চলতো, আজকে সেই পুলিশরাই তাদেরকে আবার পেটাচ্ছে। এটা কার ক্ষমতা? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ জালেমকে নস্যাৎ করে ধ্বংস করে দিতে পারেন, এটি আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত পাপের পেছনে আরেকটা বড় কারণ হলো শিরিক। আমাদের দেশে শিরিক আছে না নাই? রন্ধ্রে রন্ধ্রে শিরিক, শিরিকের অভাব নেই। তা আমাদের দেশে বন্যা আসবে না কোথায় আসবে? এত পরিমাণ শিরিক। আশ্চর্য দেশের নাম বাংলাদেশ। আরে অমুসলিম কান্ট্রি যারা আছে ওরা তো এমনি মুশরিক। যে মুশরিক তাকে নিয়ে তো ভাবার, তার শিরিকে আমার আশ্চর্য হওয়ার কিছু নেই। যে মুশরিক সে শিরিক করে, এটা নিয়ে আমার আশ্চর্য হওয়ার কিছু না, আমাকে দাওয়াতি কাজ করতে হবে। কিন্তু যে মুশরিক না, মুসলিম, মুসলিম দাবি করছি, আমরা যে পরিমাণ শিরিক করছি, এই শিরিক মুশরিকরাও করে না। মানে আমরা বাংলাদেশের মানুষ মুসলমান হয়ে যে শিরিকটা করি, এটা মুশরিকরাও করে না। বলবো এটা কেমন কথা বললেন? আপনাকে বোঝাই দেখেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 5-6 সূরা ইউনূস, একই কথা আপনারা পেয়ে যাবেন। কোরআনুল কারীম পারা নাম্বার 21 পৃষ্ঠা নম্বর 3 লাইন নাম্বার 5-6 3-4-5 সূরা আনকাবুত। আল্লাহ বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ। মক্কার কাফের এবং মুশরিকরা ওই সময়ে যখন আরব সাগরে বা কোনো সাগরে যখন তারা নৌকা দিয়ে জাহাজ দিয়ে সফরে বের হতো, মক্কার কাফের মুশরিকরা তারা যখন কোন সফরে নৌপথে বের হতো, আল্লাহর পক্ষ থেকে বাতাস শুরু হতো। বাতাস শুরু হয়ে নৌকা যখন ডুবে ডুবে ভাব, তখন দাউল্লাহ, দাউ মানে তার ডাকলো, দোয়া করলো আল্লাহ, আল্লাহর কাছে মুখলিসিনা, ইখলাসের সাথে। মানে বিপদে পড়ে মক্কার কাফের মুশরিকরা আল্লাহরে ডাকে ইখলাসের সাথে, একনিষ্ঠ হয়ে, তখন আর শিরিক করে না। আর আমরা এমন মুসলমান, বিপদের মধ্যে পড়লেই আমরা মান্নত করি শাহজালালের মাজারে। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম খান জাহানারী, বাইজিদ গোস্তামি, ল্যাংটা বাবা, তালা বাবা, সাবি বাবা, লাউ বাবা, আর বিড়ি বাবা। বিড়ি বাবা আছে, আপনারা জানেন? বিড়ি বাবা আছে, এত বাবা বাংলাদেশের মধ্যে আছে। এই বাবাদের জ্বালার মধ্যে পড়ে যেই পরিমাণ শিরিক আমরা করি, মানে বিপদে পড়লেই মান্নত করি, এত দূরে যাওয়া দরকার নেই। আমার পাশে প্রতিবেশী আমার কাকি হয়, ছেলেকে ছোট বাচ্চা বিদ্যুৎ শর্ট করেছে, 3 বছর 4 বছরের বাচ্চা। তো আমার আম্মা ফোন দিয়ে বলছে বিদ্যুৎ শর্ট করে বাচ্চাকে ফেলাই দিয়েছে। মুহূর্তের মধ্যে বলছে মদনপুর মাজারে একটা ছাগল মানত করলাম। এটা কোথায়? নারায়ণগঞ্জ এরিয়াতে, ওই ময়মনসিংহে একটা মদন মাজার আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহূর্তের মধ্যে শর্ট খায় পড়ে গেছে। তখন বলছে কি মদনপুর মাজারে ছাগল মানত করলাম। তাহলে মক্কার কাফের মুশরিকরা বিপদে পড়ে দাউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতো ইখলাসের সাথে। আর আমরা বিপদে পড়ে আমরা মান্নত করি। আমরা বিপদে পড়ে বলে যে ড্রাইভারের কারণে, মাঝির কারণে,
পাইলটের কারণে বেঁচে গেলাম। সুবহানাল্লাহ। আজকে আমাদের মুসলমান দেশ, নামে মাত্র মুসলমান, কিন্তু কথার মধ্যে কোনো আদব কায়দা নেই। দেখবেন, আপনার কয়েকটা উদাহরণ দিই। কয়েকবার কয়েকটা পাইলট দেখবেন যে যে কখনো কোনো বিমান দুর্ঘটনা হচ্ছে, পাইলট, সফল পাইলট, তার সফলতার সাথে ল্যান্ড করার কারণে 250 যাত্রী বেঁচে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাই তারা পত্রিকায় লেখে, এই কথাই তারা রিপোর্টে বলে। পাইলটের দক্ষতার কারণে 50 জন, 100 জন যাত্রী বেঁচে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার। আল্লাহর নাম নেই। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক তদ্রূপ এই যে এখন বন্যা শুরু হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেমন মুসলমান আমরা প্রথমে বলি কি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক শব্দটা এখানে ইউজ করা ঠিক হবে না। প্রাকৃতিক মানে কি এমনি এমনি হয়। প্রাকৃতিক মানে কি অনেক সময় এটা মাস্তি খবর এমনি এমনি হয়। এটা কি এমনি এমনি হচ্ছে? এটার কি আল্লাহ আছে না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুসলমান কথা বলতে পারে না। আবার আমরা বলতেছি যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার মতো পর্যাপ্ত পরিমাণ ক্ষমতা আমাদের আছে। নাউজুবিল্লাহ। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য পর্যাপ্ত পরিমাণ চাউল, ডাউল স্টক করা আছে। চাউল ডাউল আপনি কি করবেন? সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে মানুষের বোকামি দেখি। কোরআন কারীম পারা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 14, লাইন নম্বর 9, সূরা নাহাল। আল্লাহ বলছে, ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার। এই মহা পৃথিবীকে আমি কেমনে ধ্বংস করব তোমরা জানো? খেয়াল করেন, লামহুল বাসার মানে এই যে আমার চোখটা খোলা আছে, বন্ধ করলাম। আপনার খোলা চোখ বন্ধ করলে কয় সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ড লাগে না, ধরেন 1 সেকেন্ড। ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার। এই পৃথিবী ধ্বংস করা, কিয়ামতের আদেশ হওয়া, এটা চোখের পলক মারতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ। আউ হুয়া আকরাব। আকরাব কেন বলেন? আমরা বলি না আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আকবার এটা হলো আকরাব, মানে চোখের পলক মারতে যেই সময় লাগে, এই টাইমটাকে আরো 1000 গুণে ভাগ করে, একটা 1000 গুণে ভাগ করে যে একটা গুণ হবে, একটা সময় হবে। তার মানে 1 সেকেন্ডে আপনি 1000 গুণে কি ভাগ করতে পারবেন? পারবেনই না। তাহলে আমার ব্রেনই ধরবে না। আল্লাহ বলছে এইটুকু সময় লাগবে না, পৃথিবী আমি ধ্বংস করে দেব। আর আমি বলতেছি বন্যা শুরু হয়েছে নোয়াখালী, মাইজদি, ফেনী, কুমিল্লা, অমুক জায়গায় পর্যাপ্ত পরিমাণ আমাদের প্রস্তুতি আছে, আমরা বন্যা মোকাবেলা করবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কথা মুসলমানের মুখ থেকে বের হতে পারে না। আপনি কেমন শক্তি দেখাচ্ছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর একটা সৃষ্টি জিন, নাম শুনেন নাই? এদের কি পরিমাণ শক্তি জানেন? কোরআন কারীম পারা নম্বর 19, পৃষ্ঠা নম্বর 18, লাইন নম্বর 13, 14, সূরাতুন নামল। আল্লাহ বলছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন। একটা জিন দাঁড়ায়া সুলাইমান নবীকে বলছে, সুলাইমান নবী, জি আপনি চাইলে রানী বিলকিস এবং তার যে সংসদ পার্লামেন্ট আছে, এটাকে আমি আপনার কাছে একবার উড়াইয়া নিয়ে আসবো। কতক্ষণ সময় লাগবে? এই যে আপনি বসে আছেন, শুধু দাঁড়াইবেন, বসা থেকে দাঁড়াইতে যে পরিমাণ সময় লাগে, আর এর চেয়েও তাড়াতাড়ি কেউ পারবে? আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আরেক জিন দাঁড়ায় বলে, শোনেন, আনা আতিকা বিহি, আমি আপনার কাছে নিয়ে আসবো। কতক্ষণ সময় লাগবে? ক্বাবলা আইয়ার তাবদা ইলাইকা তরফু। চোখের পাতি বন্ধ করতে যে পরিমাণ সময় লাগে, খোলা চোখ বন্ধ করতে, বন্ধ চোখ খুলতে যে পরিমাণ সময় লাগে, তার আগে রানী বিলকিস তার পার্লামেন্টকে একদম উঁচু করে আপনার কাছে নিয়ে আসবে। এটা আল্লাহর সৃষ্টির ক্ষমতা। আল্লাহর ক্ষমতা কত বেশি, আর আপনি ওই আল্লাহর ক্ষমতার সামনে বলেন মোকাবেলা করবেন, আল্লাহর ক্ষমতার সামনে বলেন আমার এই আছে সে আছে। এটা বেয়াদবি। এই বেয়াদবির জন্য আল্লাহ কখনো আমাদেরকে ছাড় দিবেন না। সংবাদকর্মী যারা আছে বলছে এতজন মারা গেছে, একটার মুখ ধরে ইন্না লিল্লাহ বের হয় না। বন্যায় এতগুলো মারা গেছে, হ্যাঁ, তারপরে আন্দোলনে এতগুলো মারা গেছে, কারো মুখ দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বের হয় না। আমার ভাইরা, এগুলো আমাদের চরম পর্যায়ে অন্যায়। এই অন্যায় থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, 6 নাম্বার কারণ, এই যে যা অন্যায়গুলো হচ্ছে, আমি লম্বা করব না, যে অন্যায়গুলো হচ্ছে, এগুলো 6 নাম্বার কারণ হলো আমাদের হাতের কামাই। কিসের কামাই? এটা আল্লাহ কোরআনুল কারীম বলেছেন, পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 14, সূরাতু আর-রুম। আল্লাহ বলেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। পৃথিবীতে যত অন্যায় হচ্ছে, পৃথিবীতে যত আযাব গজব হচ্ছে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা হাত দিয়ে কামাই করেছো, এখন সেই করে ভোগ করো। নাউজুবিল্লাহ। 7 নাম্বার কারণ,
হাতের কামাই না, তবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য এমনটা করেন। সুবহানাল্লাহ। দলিল কোরআন কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 13-14 সূরা আল বাকারা 2 নম্বর সূরা 154 এবং 55 নম্বর আয়াত। আল্লাহ বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَلَنَبْلُوَنَّكُمْ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়া? বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিয়া, ওয়াল জু, ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ ব্যবসা বাণিজ্য ক্ষতি কইরা, ওয়াল আনফুস, তোমাদেরকে মাইরা, ওয়া সামারা, তোমাদের ফল ফ্রুট কৃষি কার্য বিভিন্ন শাক সবজি ক্ষতি করে। তাহলে ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, আতঙ্ক দিয়ে, তোমাদেরকে মেরে, তোমাদেরকে হত্যা করে, অথবা তোমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা নিব। শোনো, ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। 8 নম্বর কারণ আমার প্রিয় ভাইরা, আল্লাহর পক্ষ থেকে হলো গজব আল্লাহ আগেও দিয়েছেন। যেমন 9 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফান, আমি তাদের কাছে তুফান পাঠাইছি। তুফান মানে কি? জলোচ্ছ্বাস, এই বন্যা প্লাবন তাদেরকে আমি দিয়েছি। ওয়াল কুম্মালা, হুকুম দিয়েছি। ওয়াল জারাদা, টিড্ডি দিয়েছি। ওয়াদ দাফাদা, ব্যাঙ দিয়েছি। ওয়াদ দাম, রক্ত দিয়েছি। এগুলো গজব। কি মানে? খাবারে হাত দিয়েছেন, খাবার ব্যাঙ হয়ে গেছে, খাইতে মন চাইবো? খাবারে হাত দিয়েছেন, খাবার উকুন হয়ে গেছে। যেখানে হাত দেয় ওটা রক্ত হয়ে যা, ব্যাঙ হয়ে যা, উকুন হয়ে যা, খাওয়া যায় না। এগুলো আল্লাহর গজব। আল্লাহ এর আগে উম্মতকে দিয়েছেন। কোরআন কারীম পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 1 সূরাতুল আনকাবুত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানা ফাআখাযাহুমুত তুফান। 950 বছর নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত যখন কবুল করে নাই, তাওহীদ যখন মেনে নেয় নাই, ফাআরসালনা আলাইহিমুত তুফান, আল্লাহ এদেরকে তুফান দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং বাংলাদেশের যারা বন্যায় কবলিত হয়েছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা জানতে পারি বনি ইসরাইলকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কেন? তাওহীদ কবুল না করার কারণে, আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে, ঈমানকে পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভেজাল না করার কারণে। আমাদের বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ মুসলমান আছে, 5 থেকে 6% মুসলমান ছাড়া আর বাকি 94%, 95% মুসলমানের আকীদা তাওহীদের মধ্যে চরম পর্যায়ের ভুল আছে। আকীদাগত সমস্যা, ঈমানের সমস্যা, শিরক এবং বেদাত দিয়ে পরিপূর্ণ। এইগুলো যতক্ষণ পর্যন্ত আমরা না ছাড়বো, শিরককে যতক্ষণ পর্যন্ত বিদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সফল জাতি হতে পারবো না। কিভাবে হবেন? আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল আমাদের রেস্টুরেন্ট, আমাদের দিনী ভাইদের ভাড়া করা রেস্টুরেন্ট, সিলেট সুনাম করছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা বলেছিলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য দিলাম। 15-16 জন বড় বড় মুফতি আসছে আমার মাহফিল, আমি আলোচনা করছি, মাইকটা টান দিয়ে বলছে, উনি যে ঢাকা থেকে এসে 1-1.5 ঘন্টা বক্তব্য দিল, এগুলোকে আপনারা বিশ্বাস করেন? বলছে না, একটাও বিশ্বাস করি না। আমি বাচ্চার মতো হয়ে গেলাম, বলে কি এগুলা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক বেশি প্রশ্ন করলো, আমাকে বলে এক কথায় উত্তর দেন, আরো খবর আছে। বলেন কি? হানাফি মাযহাব সঠিক না বেঠিক? এখন যে অবস্থা, আমি বেঠিক বললে পিটাই দেবে, পিটাই এখানে শেষ, একদম রেডি আমাকে মারবে। রাস্তাঘাট সব বন্ধ, যে রাস্তা দিয়ে বের হবো রাস্তাও বন্ধ। এক কথায় উত্তর দিবেন, হানাফি মাযহাব সঠিক না বেঠিক? এখন কি উত্তর দেব বলেন? সঠিক যদি বলি তাহলে তো এটা আমানতের খেয়ানত হবে, লাইভ হচ্ছে, মানুষ দেখবে যে বিপদে পড়ে কি বললো এটা। কিন্তু আল্লাহ তো আমাকে দেখবে, মানুষের দেবে বড় কিছু না। আর বেঠিক বললেই খবর আছে। বললাম সব প্রশ্নের উত্তর এক বাক্যে দেওয়া যায় না। বলতে বলতে যখন বললাম যে এই সমস্যা, আল্লাহ তাআলা আরশে আজিমে আছে, সব জায়গায় নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মাইকটা টান দিয়ে 15 থেকে 16 জন মুফতি আর সব ওয়াজ শ্রোতা আমাকে বলছে, আপনি কাফের হয়ে গেছেন, এখন তওবা করেন, আর নয় আপনি কাফের, আমাকে বলতেছে। আমি বললাম জি না, এখানে ছাড় দিতে পারি না। আল্লাহ আরশে আজিমে আছে, কোরআন থেকে 6-7টা দলিল দিলাম, হাদিস থেকে দলিল দিলাম, ইমাম আবু হানিফার লিখিত কিতাব থেকে দলিল দিলাম, এরপর আপনি আমাকে কাফের বলছেন। তখন তারা উত্তেজিত হয়ে আমাকে বলছে, বেলচা দিয়ে পিটাবে। ট্রাকের বালু ভাই আমরা বেলচা, ময়লা ফেলাই বেলচা, আমাকে বেলচা দিয়ে পিটাবে। কেন বললাম এই কথা? এই জন্য বললাম, 15-16 জন মুফতি তারা যদি আমাকে বলে যে আল্লাহ আরশে না, আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আপনি সাধারণ মানুষের কাছে কেন যাবেন?
এদের ইমানের মধ্যে, এদের আকীদার মধ্যে চরম পর্যায়ের ভুল আছে। এই সমস্ত ভুল থাকার কারণে আমরা কখনো সফল হতে পারবো না, আযাব তো আসবেই। আমার ভাইয়েরা, আলোচনা এমনি লম্বা হইতেছে, লম্বা করছি না, কোনো পয়েন্টে যাবো না। 15 থেকে 16টা পয়েন্ট ছিল। বিবেকের কাছে প্রশ্ন, আজকে যারা গাউস কুতুবের কথা বলছি, 360 জন ওলিয়া উলিয়ার দেশ, ওলিয়া উলিয়ার শহর, সেই সিলেট শহরকে আমরা পণ্যভূমি বলতেছি। আজকে 360 জন ওলিয়া উলিয়ার শহর, পণ্যবর্তী শহর, পবিত্র শহর সিলেট শহরকে আমরা বলতেছি। আজকে সেই সিলেটে, সুনামগঞ্জে, ফেঞ্চগঞ্জে, বিভিন্ন জায়গায়, নোয়াখালী সহকারে বাংলাদেশি এত ওলিয়া উলিয়া, এত গাউস কুতুব, এত ক্ষমতার বাংলাদেশে ওলিয়া উলিয়ার, এত পীরের ক্ষমতা, এই পীররা কি একটু পারে না নোয়াখালীর মানুষদের উপর দয়া করার জন্য? পীররা কি একটু পারে না নোয়াখালী, কুমিল্লা, তিতাস, গোমতী আরো যে এরিয়াতে আজকে মুসলমান এভাবে মারা যাচ্ছে, যে পীররা কিয়ামতের দিন মুসিবতের মাঠে বড় বড় জাহাজ দিয়ে পার করে জান্নাতে নিয়ে যাবে, তারা আজকের প্লাবনে একটা জাহাজ নিয়ে কি সেটা আশ্রয় কেন্দ্র বানাইতে পারে না? এটা আমার কাছে কেমন ধরে লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়াল ইয়াদু বিল্লাহ। আমার ভাইরা, আলোচনা লম্বা নয়, মনে অনেক কষ্ট। এই মুহূর্তে আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকে যে আলোচনা করলাম, এই দুর্যোগ হওয়ার কারণ, এই সমস্ত বিপদ আসার কারণ, 1 নাম্বার বললাম জুলুম, 2 নাম্বার বললাম পারস্পরিক ভালোবাসা না থাকা, 3 নাম্বার জেনা ব্যভিচার, 5 নাম্বার সুদ ঘুষ, 6 নাম্বার শিরিক, এরপরে বেদাত, এরপরে আরো কিছু বললাম। বলে আজকে যেটা লাস্ট আপনাদের কাছে বলতে চাই, সেই হাদিসটা আবারও স্মরণ করে, 2570 নম্বর হাদিস। আজকে আমরা যারা ভালো আছি, সুস্থ আছি, একটু চিন্তা করেন, রাতারাতি যারা নোয়াখালীতে কোটিপতি ছিল, তাদের ধন সম্পদ সব পানি হয়ে গেছে। মা কি হারিয়ে ফেলেছে, সন্তানকে হারিয়ে ফেলেছে, ছোট বাচ্চা কান্না করছে, আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চা কান্না করছে, সেনাবাহিনী সেখানে উদ্ধার করছে। আমার ভাইয়েরা, এই মুহূর্তে আমরা সকলে প্রথমে আল্লাহর শুকরিয়া করব। আল্লাহ, তুমি আমাদেরকে ভালো রেখেছো, আমাদেরকে সুস্থ রেখেছো, আমাদের সন্তানদের মুখ আমাদেরকে দেখার তৌফিক দিয়েছো, আমরা সন্তান হারা হইনি, আমরা বাড়িঘর হারা হইনি, আমাদের টাকা পয়সা নষ্ট হয়নি, আমরা সুস্থতার সাথে তোমার ঘরে এসেছি। তোমাকে এখন সিজদা দিও আল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া করে, আল্লাহর শুকরিয়ার আরেকটা মাধ্যম হবে অর্থ সম্পদ ব্যয় করে আল্লাহকে শুকরিয়া করা। সেটা হলো এই ভাইদের সামনে আপনাকে দাঁড়াতে হবে, আর না হয় কিয়ামতের দিন মুসিবতের মাঠে আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই, আমি খাবার চেয়েছিলাম, আমাকে একটু খাবার দাও, তোমরা আমাকে খাবার দাও নাই, আমি পানি চেয়েছিলাম, আমাকে একটু পানি দাও, তোমরা পানি দাও নাই। এই কথা যদি আল্লাহ বলে, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নেই। অতএব আমার ভাইরা, আজকের খুতবার পরে আমাদের এখানে বিভিন্ন এলাকার ভাইরা থাকবেন, এরপরে জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমিও আগামীকাল ক্লাস শেষ করে 1টার পরে সাইদাবাদ থেকে আমি নিজেই যাওয়ার চিন্তা ভাবনা করেছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি নিজে যাব এবং রাতের ভিতরে আবার ব্যাক করব। আপনারা যে যেভাবে পারেন, ভাইদের কাছে, ওই যে ভাইরা আছেন এদের কাছে, মসজিদ কমিটির কাছে, যে যেভাবে পারবেন সাধ্য অনুসারে অবশ্যই আপনারা দান করে যাবেন ইনশাআল্লাহ। আমিও যাব, আপনারা যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন।